2024 সালে দেখো এখানে ক্যাটাগরি 1 এর 3টে কোশ্চেন এসেছিল। 2025 সালে দেখো ক্যাটাগরি 1 এর দুটো, ক্যাটাগরি 2 এর দুটো এসেছিল। বিগত বছরে 20 নাম্বার এসেছে। পৌষ্টিক তন্ত্র, পুষ্টি আর দিয়ে শ্বসন, এই দুটো চ্যাপ্টারকে খুব সুন্দরভাবে পড়তে হবে। দেখো 2025 সালেও আমাদের কোশ্চেন এসেছিল, 2024 সালেও এসেছিল। সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন থেকে তোমাদের কোশ্চেন আসবে। তার সাথে সাথে তোমাদের যে প্রাণী হরমোন রয়েছে, আমাদের অ্যাড্রিনালিন, ইনসুলিন, গ্লুকাগন, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইগুলো থেকে মানে ফেভারিট জায়গা বলতে পারো, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন সবসময় দিয়েই থাকে। তোমাদের ANM GNM পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এবং এই কয়েকটা দিনের মধ্যে তোমরা কীভাবে প্রিপারেশন নেবে সেটা নিয়ে তোমাদের বিশাল বড় একটা মাথার টেনশন, হেডেক হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে অনেক মেসেজ এসেছে যেখানে তোমরা জিজ্ঞাসা করছো, স্যার কীভাবে ব্যাকলগগুলো ক্লিয়ার করবো, স্যার জীবনবিজ্ঞানে কোন চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পড়লে আমাদের মোটামুটি একটা সিলেবাসটা কভার হয়ে যাবে, কীভাবে আমরা ব্যাকলগ ক্লিয়ার করবো। দেখো আর মাত্র কয়েকটা দিন তোমাদের হাতে আছে। এই হাতে থাকা কয়েকটা দিনের মধ্যে তোমাদের কী করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, যেটা অবশ্যই তোমরা করছো, নিরলস পরিশ্রম তোমরা করে যাচ্ছ। কিন্তু তার সাথে সাথে যাদের স্মার্ট ওয়ার্কও করার ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিও। দেখো শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে কিন্তু কখনোই তোমাদের সাফল্য আসবে না। এখনকার যুগে হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। কোন টপিকগুলো কোন চ্যাপ্টার থেকে কতটা নাম্বার বেশি এসেছে দেখো একদম আমরা নিয়ে চলে এসেছি কত সাল থেকে 2017 থেকে 2025 অবধি কত নাম্বার এসেছে, কোন চ্যাপ্টারে কত নাম্বার ক্যারি করছে, সেইটা আমরা যদি জেনে নিই তাহলে আমাদের মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসবে, যে আইডিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন চ্যাপ্টারগুলোকে আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে, কোন চ্যাপ্টারগুলোকে আমাদেরকে একটু কম প্রায়োরিটি বা ওপর পড়ে গেলে চলে যাবে। একটা ধারণা করতে পারি যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়লে আমাদের এই বছরে কিছু না কিছু আমরা সেখান থেকে কমন পাবো। দেখো পুরো ছক আকারে সেই ব্যাপারটা আমরা নিয়ে চলে এসেছি। এই যে এই চ্যাপ্টারটা জীবনের প্রধান মূল বৈশিষ্ট্য জীববিদ্যার হলো জীবনের রীতি, এই চ্যাপ্টার থেকে বিগত কোনো বছরের কোয়েশ্চেন আসেনি, তার মানে একদম আমরা ধরে নিতে পারি এই চ্যাপ্টারটা আমাদের না পড়লে হবে 2025-এ, এটা না পড়লে হবে কোনো বছর কোয়েশ্চেন আসে, তার মানে এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট কোনো জায়গা নয়। এবার দেখো জীবনে নানা বৈচিত্র্যে শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমি থেকে দেখো একদম 2024 অবধি কোয়েশ্চেন এসে তার মানে ধরে নিতে পারো কোয়েশ্চেন আসবে। তো এইটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, এই টপিকটাকে তোমাদের কমপ্লিট করতেই হবে, অবশ্যই করতে হবে। তারপর দেখো এই যে এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি তার কারণ দেখো জৈব এবং তাদের বৈশিষ্ট্য, এই চ্যাপ্টারটা তোমরা কঠিন হিসেবে ধরে নিয়ে চলে যাও যে হ্যাঁ ভিটামিন আছে, এই আছে, ওই আছে, হ্যাঁ আছে, আমি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে যাবো, এই জায়গাটা আমি স্কিপ করে চলে যাবো। কিন্তু দেখো 20 নাম্বার এসেছে, 20 নাম্বার। 2024 সালে দেখো এখানে ক্যাটাগরি 1 এর 3টে কোয়েশ্চেন এসেছিল। 2025 সালে দেখো ক্যাটাগরি 1 এর দুটো, ক্যাটাগরি 2 এর দুটো এসেছিল। এতগুলো নাম্বার ক্যারি করছে। 2026-ও তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অবশ্যই আসতে চলেছে। দেখো বিগত বছরে 20 নাম্বার এসেছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে, এই জায়গাগুলোকে তোমাদেরকে পড়তে হবে, এই টপিকটা অবশ্যই পড়তে হবে। দেখো কোর্স থেকে তোমাদের একটা ভয় থেকে থাকে, কোর্স থেকে স্যার কোয়েশ্চেন আসবে কি আসবে না, অবশ্যই কোর্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, কোর্স থেকে কোয়েশ্চেন আসতে চলেছে। দেখো 2025-ও ক্যাটাগরি 1 এর একটা কোয়েশ্চেন এসেছিল, তার মানে এইবারও একটা না একটা কোয়েশ্চেন তোমরা এখান থেকে পাবে। আর মানবদেহের প্রধান অঙ্গ তাদের কাজ, এটা পড়লেও হবে না পড়লেও হবে, এটা ছেড়ে দিতে পারো। আচ্ছা কলা থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে, কলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন এসেছে, কিন্তু হয়তো কম পরিমাণে এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারো যে একটু ওপর আমাদের পড়লে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করলে কিন্তু আমাদের এখানে কাজ হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা নেক্সট চ্যাপ্টার চলে যাই সেখানে দেখবে খনিজ পুষ্টি থেকে সালোক সংশ্লেষ থেকে মাত্র 1 নাম্বার এসেছিল, খনিজ পুষ্টিতে কোনো চ্যাপ্টার আসেনি। তো এই সালোক সংশ্লেষ থেকে ওপর একটু তোমাদেরকে পড়তে হবে, যেহেতু অতি নিম্নমানের একটু কোয়েশ্চেন এসেছিল, তো ওপর একটু পড়লে তোমাদের হয়ে যাবে। আচ্ছা এই যে শ্বসন এবং পৌষ্টিকতন্ত্র, এই দুটো চ্যাপ্টারকে খুব সুন্দরভাবে পড়বে। কি বললাম, পৌষ্টিকতন্ত্র, পুষ্টি আর দিয়ে শ্বসন, এই দুটো চ্যাপ্টারকে খুব সুন্দরভাবে পড়তে হবে। দেখো 2025 সালেও আমাদের কোয়েশ্চেন এসেছিল, 2024 সালেও এসেছিল, তাই না? এবার দেখো একটা জিনিস এখানে নোটিস করবে, যেসব আমাদের চ্যাপ্টারগুলো থেকে 2025-এ কোয়েশ্চেন আসেনি, মানে অন্য বিগত বছরগুলোতে আসে কিন্তু 25-এ আসেনি, তার মানে সেই চ্যাপ্টারটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ সেই চ্যাপ্টার থেকে 2026-এ তোমাদের কোয়েশ্চেন আসতে চলেছে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটাকে বলবে ভেরি 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 ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন পাবে। সেইটা হচ্ছে আমাদের কি সংবহন, সেইটা হচ্ছে আমাদের সংবহন। দেখো কত নাম্বার ক্যারি করছে, 21খানা নাম্বার কপি আমাদের এখানে ক্যারি করছে, 21টা নাম্বার ক্যারি করছে। এই 21টা নাম্বার কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো এখানে ক্যাটাগরি 1-এর 7খানা কোয়েশ্চেন এসেছিল, ক্যাটাগরি 1-এর 7টা কোয়েশ্চেন শুধু সংবহন থেকে, 7টা কোয়েশ্চেন, ক্যাটাগরি 2-এরও একটা কোয়েশ্চেন এসেছিল। দেখো 2024, 2023 আর এখানে আমাদের যখন 2021-22-এ যখন শিফটের কোয়েশ্চেন এসেছিল, সেই শিফট ওয়াইজ এখানে আমাদের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, সেখানেও কিন্তু দেখবে কিছু না কিছু নাম্বার ক্যারি করেছে। আচ্ছা তারপর আমরা চলে যাই জীববিদ্যা মানব কল্যাণ থেকেও আমাদের দেখো 15 নাম্বার ক্যারি করেছে, তো এটাও তোমাদের কিন্তু ভালো করে দেখে নিতে হবে। দেখো 2025-ও ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-তে দুটো একটা করে কোয়েশ্চেন এখানে কিন্তু এসেছে। আচ্ছা তারপর আমরা চলে যাবো, দেখো এখানে বাস্তুতন্ত্র, এই যে এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার, তাহলে এই চ্যাপ্টারগুলো তোমাদের একটু হালকা হালকা ওপর করে পড়ে দিলে হয়ে যাবে না, ওপর তোমাদেরকে পড়ে নিতে হবে, খুব একটা বেশি নাম্বার ক্যারি করে না। দেখো 2025-এর কোয়েশ্চেন তোমাদের আসেনি, তাহলে 2025-এর কোয়েশ্চেন আসেনি, তার মানে এই না যে 2026-এ আসবে না। আমি বললাম যে হয়তো বিগত বছরের কোয়েশ্চেন আসে কিন্তু 2025-এ আসেনি, তার মানে 2026-এ আসার প্রবল একটা
আমাদের চান্সেস রয়ে গেছে, তাই না? তাহলে অবশ্যই এই চ্যাপ্টারগুলোকে তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো আমাদের এই যে উদ্ভিদের সংবেদনশীলতা সারা প্রদান থেকে 1 নম্বর এসে তোমরা এটা তোমরা হালকা করে স্কিপ করতে পারো, এটা অতটা দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয়, এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। তার সাথে সাথে দেখো এইটা 19 নম্বর 20 নম্বর, মানে এই তিনটে জায়গা বা এই দুটো জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদ হরমোন, অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। তার সাথে সাথে তোমাদের যে প্রাণী হরমোন রয়েছে, আমাদের অ্যাড্রিনালিন, ইনসুলিন, গ্লুকাগন, এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইগুলো থেকে মানে ফেভারিট জায়গা বলতে পারো, এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন সবসময় দিয়েই থাকে। ঠিক আছে, দেখো ক্যাটাগরি 1 এর এসেছিল, ক্যাটাগরি 2 এর এসেছিল, এখানে ক্যাটাগরি 2 এর এসেছিল, প্রচুর টাইপের কোয়েশ্চেন কিন্তু এখানে এসেছিল। ঠিক আছে, আচ্ছা এরপর দেখা একটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা বলছি আমি, যেটা হচ্ছে কোষ বিভাজন এবং কোষ চক্র। ভেরি 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 ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই কোষ চক্র, কোষ বিভাজন থেকে দেখো বিগত বছর আমাদের 30 নাম্বার এসেছিল। দেখো এখানে 20, এখানে 19, এখানে 30টা নাম্বার কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারছো, নিজেরাই বুঝতে পারছো। দেখো আমি একদম চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ ডিভিশন নিয়ে চলে এসেছি। এবার তোমরা দেখো বুঝতে পারছো এখানে 1 নাম্বার এসে কতটা পড়তে হবে তোমাকে, 5 নাম্বার এসে এতগুলো সালে কত পড়তে হবে, 30 নাম্বার এসেছে অতগুলো সাল মিলে, তার মানে তোমাকে কতটা মেহনত করতে হবে এই টপিকটার উপরে। তুমি বাকিগুলো টপিকগুলো হয়তো তুমি নাও করতে পারো, কিন্তু এই টপিকটার উপরে তোমাকে বিশেষ ধ্যান দিতে হবে, কারণ এই টপিকটা খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। না কোষ বিভাজন থেকে অবশ্যই মিওসিস, মাইটোসিস থেকে তোমাদের কোয়েশ্চেন আসবেই আসবে, তোমরা পাবে। দেখো 2025-এ কোয়েশ্চেনের ভান্ডার চলে এসেছিল, তো অবশ্যই এই টপিকটাকে তোমাদের হেলাফেলা করলে হবে না। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, এখান থেকে মাত্র 6 নাম্বার ক্যারি করেছিল, তো অবশ্যই তবুও তোমাদের এই জায়গাটা একটু দেখে রাখতে হবে। জেনারেলি পরাগ যোগ ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, পরাগ যোগ ব্যাপারটা তোমাদের একটু দেখে রাখতে হবে। 2025-এ একটাই কোয়েশ্চেন ছিল মাত্র, তো এটাও তো হালকা ওপর দেখবে, বৃদ্ধি বিকাশ থেকে অতটা দেখা দরকার নেই, তো বৃদ্ধি বিকাশটা তোমরা স্কিপ করতে পারো। ঠিক আছে, আচ্ছা বংশগতি থেকে দেখো প্রত্যেক বারের মতনই কিন্তু বংশগতি থেকেও কোয়েশ্চেন এসেছে, এবং এখানে মেন্ডেলের যে সাতজোড়া বৈশিষ্ট্যগুলো আছে সেখান থেকে জেনারেলি কোয়েশ্চেনগুলো দেয়, তো অবশ্যই বংশগতিটা খুবই ইম্পর্টেন্ট, বংশগতিটা তোমাদের পড়ে রাখতে হবে। ঠিক আছে, এই বংশগতির মধ্যে আর একটা জিনিস যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আসে, হিমোফিলিয়া, তোমাদের থ্যালাসেমিয়া যেসব ব্যাপারগুলো হয় সেইগুলো কিন্তু এখানে জানতে হবে, যেটা সাধারণ জিনগত রোগ। তোমাদের 3টে রোগ রয়েছে, যেটা তোমাদের বর্ণান্ধতা, হিমোফিলিয়া আর হচ্ছে তোমাদের থ্যালাসেমিয়া, এই 3টে রোগ থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। দেখো 2025-এ আমাদের কোয়েশ্চেন আসেনি, আমি বলে রাখছি হাইলি প্রবাবিলিটি 2026-এ কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, দেখো 2025-এ কোয়েশ্চেন আসেনি মানে এমন না যে এখানে কোয়েশ্চেন আসবে না, অবশ্যই এখান থেকে কোয়েশ্চেন আসবে। আচ্ছা দেখো এরপর নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে অভিব্যক্তি। এই চ্যাপ্টারটাকে তোমাদের স্কিপ করতে হবে না, এই চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে। দেখো অভিব্যক্তি থেকে আমাদের 2025-এ কোয়েশ্চেন এসেছিল, 2026-এও তোমরা কোয়েশ্চেন এখান থেকে পাবে। আচ্ছা এই নাইট্রোজেন চক্রতে হালকা দেখে রাখবে, দেখো 7 নাম্বার ক্যারি করেছিল বিগত বছরে, 7 নাম্বার ক্যারি করেছিল, তার মানে এই না যে 7 নাম্বার তুমি ছেড়ে দেবে হেলাফেলা। জাস্ট আমাদের যে স্টেজগুলো হয়, ব্যাকটেরিয়াগুলোর নাম থাকে, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, যে ব্যাকটেরিয়াগুলোর নাম থাকে সেগুলো একবার করে রাখবে। আচ্ছা তারপরে আমি একটা জিনিস দেখলি যে পরিবেশ দূষণ থেকে, যেটা তোমার চ্যাপ্টারটাকে সব থেকে বলো ইজি চ্যাপ্টার, কিন্তু সেটাকে তোমরা পড়ো না, সেটা হচ্ছে পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণটাকে তোমাদের কিন্তু অবশ্যই করে রাখতে হবে, 16 নাম্বার ক্যারি করেছে। এবং দেখো 2025-এ এখান থেকেও কোয়েশ্চেন একটাই এসেছিল মাত্র, সেটাও ক্যাটাগরি 2-এ এসেছিল। আচ্ছা এরপরে তুমি দেখো জীববৈচিত্র্য এবং তাদের সংরক্ষণ, সেটা হচ্ছে 14 নাম্বারের একটা কোয়েশ্চেন আছে, 14 নাম্বারের কোয়েশ্চেন আছে, অবশ্যই এইটা কিন্তু তোমাদেরকে করতে হবে, কারণ এইখান থেকে এক্সিটু ইনসিটু নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে। 2025-এ কোয়েশ্চেন আসেনি, তার মানে ধরে নাও 2026-এ এখান থেকে কোয়েশ্চেন আসবে। কিছু জিনিস আছে যেগুলো কিন্তু 2025-এ কোয়েশ্চেন একবারে অমিট করে চলে গেছিলো, সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ সেই জায়গাটা 2025-এ আসেনি, তার মানে 2026-এ তোমাদের জন্য বহুত ইম্পর্টেন্ট, কারণ চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, আমাদের 14 নাম্বার ক্যারি করেছে, তাই না? চ্যাপ্টারটাই আমাদের 14 নাম্বার ক্যারি করেছে। আচ্ছা দেখো তাহলে মোটামুটি আমরা এই জায়গাটা ক্লিয়ার করে নিলাম যে আমাদের বিগত কয়েক বছরে কতগুলো চ্যাপ্টার থেকে কত নাম্বার করে ক্যারি করেছে। এরপরে দেখো যে চ্যাপ্টারগুলো থেকে বেশি করে নাম্বার ক্যারি করেছে, 20, 21 বা 15-এর বেশি যে চ্যাপ্টারগুলো ক্যারি করেছে, সেই চ্যাপ্টারগুলোকে তোমাদের কিন্তু অবশ্যই খুঁটিনাটি হিসেবে পড়তে হবে। আর যেগুলো দেখবে 6, 7 বা 1, 2 করে ক্যারি করেছে যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো তোমাদের একটু ওপর কনসেপচুয়াল পড়ে নেবে। বোঝাতে পারলাম? তা দেখো এই যে তোমাদের সামনে এতগুলো স্লাইড আমি নিয়ে এলাম, এই স্লাইডগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে হয়তো পজ গ্যাপ করে তোমরা দেখবে যে কোন চ্যাপ্টারগুলোকে বেশি করে কোয়েশ্চেন ক্যারি করেছে, সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়বে, কোনো ধরনের স্কিপ করবে না। দেখো এমনিতেই লাইফ সায়েন্সের সাজেশন হয় না, তবুও আমরা এই চার্টটা থেকে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি ফেভারিট জায়গাটা কোনটা, যে জায়গা থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো আসে। দেখো হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক অবশ্যই দরকার, স্মার্ট ওয়ার্ক তোমাদের করতেই হবে, আর এটাই হচ্ছে তোমাদের স্মার্ট ওয়ার্ক। চ্যাপ্টার বাছো, পড়ো এবং এমসিকিউ প্র্যাকটিস করো। তো চলো, এইটা তোমাদের ডিমান্ড ছিল, আমি তোমাদের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের কাছ থেকে একটা করে লাইক আর ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর পড়াশোনার নিরলস পরিশ্রম করে প্রিপারেশন নিতে থাকো। টাটা।